হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি গ্রামের বাজারে। আর এটা হচ্ছে গ্রামের ভাষায় বলে গ্রামের হাট বাজার। তো আজকে আমি আমার আব্বুর সঙ্গে আসছি, কি কি বাজার করব সেটা আপনাদের সঙ্গে দেখাবো। আর এখানে কেমন পরিবেশ সেটাও আপনাদেরকে শেয়ার করব। তো চলুন আজকের ভিডিওটা, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন, লাইক করবেন আর আমার পাশে থাকবেন। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে কাঁচামরিচ নিয়ে, তারপর পটল সবজি, মানে সবজি নিয়ে বসে আছে। আর এখানে অনেকগুলো লোকই ছিল। আর এখানে আব্বু দাম জিজ্ঞেস করছিল কোনটার দাম কেমন। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কোনটা কেমন হবে, সবজিগুলা কেমন হবে, মরিচগুলা কেমন হবে, সেটা আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম। আর এই তো এইটা হচ্ছে বিল বলে, আমি একটু ভিডিওতে নিয়ে নিলাম ওইটা। তো এখন আমি সামনের দিকে যাব, সামনের দিকে গিয়ে দেখব যে কি কি আছে। তো এই সাইডে দেখেন এই লোক হচ্ছে কলা নিয়ে বসে আছে, মানে এটা বলে আনাচি কলা। আর এইটার হচ্ছে ভাদাল না কি জানি আছে, কলা গাছ কেটে যেটা মাঝখানে যেটা বের করে ওইটারে বলে ভাদাল, ওইটা খাওয়া যায়। তো আমি ওইটা এক পিস নিয়েছিলাম মাত্র 5 টাকা দিয়ে। কারণ গ্রামের সবজিগুলো এতটাই সস্তা, খুবই কম দামে পাচ্ছিলাম, খুব ভালো লাগছিল আর একদম ফ্রেশ, দামটাও কম ছিল। আর আর নিয়েছি। আর এখানে শাক বলতে মূলত আমি যেটা দেখলাম সেটা হচ্ছে পুঁই শাকটা বেশি দেখলাম। আর এই যে মিষ্টি মিষ্টি কুমড়া ফালি করে কেটে রাখছিল, আর হচ্ছে কলা। তো এইখানে মোটামুটি আমি লাস্টের দিকে যেহেতু গিয়েছিলাম, মোটামুটি বাজারগুলা এইগুলাই ছিল। আর যদি আগে আগে যেতাম, মানে ওদের বাজারটা 4টার দিকে বসে, মানে গ্রামের হাট বাজার যেটা বলে 4টার দিকে বসে। তো আমি 4টার দিকে না গিয়ে 6টার দিকে গিয়েছিলাম। তো সেই সময় হাটের অবস্থা মানে কি শেষের দিকে সব মানে ক্লোজ করে নিচ্ছিল। তো এখানে দাঁড়িয়ে আমি পটল বাছতেছিলাম যে পটলগুলা কেমন হয়। তো বেছে বেছে যেগুলো সতেজ মনে হচ্ছিল সেগুলো আমি নিয়ে নিলাম, আর আব্বুকে দিচ্ছিলাম যে এটা এটা নাও। আর এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করল্লা নাকি উস্তা, যেটাই হোক, এখানে করল্লাও ছিল। তো আর পটলগুলা না এত সুন্দর, ভাজি করে খেলেও অনেক মজা লাগে। আর এই পাশে ছিল বেগুন, তারপরে শসা। তো আমি সামনের দিকে যাচ্ছিলাম যে সামনের দিকে আর একটু কী কী আছে সেগুলো আমরা দেখব। আর এই সাইডে লাউ ছিল। তো এইখানে দেখতে পাচ্ছেন ধুন্দুল, এখানে কয়েকটা ধুন্দুল নিয়ে নিব। ধুন্দুলগুলো অনেক সুন্দর ছিল, একদম ফ্রেশ। আর গ্রামের সব কিছুই আসলে ফ্রেশ, আর দামটাও অনেক কম। আর এই তো আমরা এখন চলে আসছি মুদির দোকানে। আর এই মুদির দোকানে হচ্ছে আটা নেওয়া হবে। তো আমি আব্বু আটা নিচ্ছিল, আর এইখানে আমি হচ্ছে এই যে এলাচ আর দারচিনির দামটা একটু জিজ্ঞেস করছিলাম যে ঢাকাতে কেমন আর গ্রামে কেমন কেমন সস্তায় পাওয়া যায়। তো এইখানে আটাটা নেওয়ার পরে আমরা সামনের দিকে হাঁটলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন মাছের দোকান, কয়েকটা মাছ নিয়ে বসে আছে। দোকান বলতে এখানে মাছ নিয়ে ডাইরেক্ট বসে আছে। তো এখানে নিয়েছিলাম, মাছগুলো শেষ। আসলে মূলত আসছিলাম ছোট মাছ নেওয়ার জন্য। তো এখানে কোনো ছোট মাছই ছিল না, জাস্ট কয়েকটা পাঙ্গাস মাছ।